হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। সেটা হচ্ছে শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট। সেই নিমাইতীর্থ ঘাটের সামনে যে গৌড়ীয় মঠ আছে, সেই মঠের ভিডিওটা পুরোটা করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে। দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সাথে সাথে তোমরা লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। এবং যারা আমার চ্যানেল নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা কীভাবে আসবে এবং কত টাকা ভাড়া, সেই সমস্ত তথ্য আমি তোমাদেরকে দেবো। ওখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা সেটাও তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে। চলো আমার সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা যদি শেওড়াফুলি গৌড়ীয় মঠ আসতে চাও তাহলে তোমাদের শেওড়াফুলি স্টেশনে নামতে হবে। তারপর তোমরা বাইরে বেরিয়ে নিমাইতীর্থ ঘাটের কাছে এই গৌড়ীয় মঠ রয়েছে। তোমরা অটো কিংবা টোটো গাড়ি করে তোমরা চলে আসো নিমাইতীর্থ ঘাট গৌড়ীয় মঠ। তোমাদের থেকে ভাড়া নেবে 10 টাকা। তোমরা হাওড়া থেকে যে ট্রেনে উঠবে শেওড়াফুলি পর্যন্ত, তোমাদের ভাড়া নেবে 10 টাকা। তোমরা এই 10-10-20 টাকা দিয়ে তোমরা নিমাইতীর্থ ঘাটের কাছে পৌঁছে যেতে পারবে। আপনারা দেখছেন শেওড়াফুলি গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠে প্রবেশ করতে হলে এই সিঁড়ি ভেঙে শেওড়াফুলি গৌড়ীয় মঠ খুবই সুন্দর, শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে। আপনারা যদি এখানে আসেন, আপনারা চারিদিকটা ঘুরে দেখলে আপনাদের ভালো লাগবে। গঙ্গার ধারে এই গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠে প্রচুর মানুষ আসেন। শ্রাবণ মাসের তারকেশ্বরে যখন যায় ভক্তরা, তখন এখানে প্রচুর ভিড় হয় এবং সেই সময় অনেকেই এই শেওড়াফুলি গৌড়ীয় মঠ দর্শন করে থাকেন। গঙ্গার ধারে খুব ভালো জায়গা, সুন্দর অপূর্ব। শেওড়াফুলি গৌড়ীয় মঠে পৌরাণিক যুগের কাহিনীকে তুলে ধরা হয়েছে। চারিদিকে দেওয়ালের মধ্যে এরকম ছবি আপনারা দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কুরুক্ষেত্রে গীতা উপদেশ, এরকম অসংখ্য ছবি রয়েছে। পুরো মঠটা চারিদিকটাই ছবি দেওয়া আছে, আপনারা দেখবেন।
এই মঠে বিনামূল্যে ওষুধ বিতরণ ও মন্দিরের শ্রীবিগ্রহের সেবা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। আপনারা যদি প্রসাদ পাইতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু সকাল সকাল এসে ভান্ডারির সঙ্গে যোগাযোগ করতে হবে। সকাল 8টার মধ্যে আপনাদের আসতে হবে এবং রসিদ সংগ্রহ করতে হবে। তার মূল্য নেবে 80 টাকা। দুপুরে 12টা থেকে 1টার মধ্যে প্রসাদ পরিবেশন করা হবে। এখানে একটি খাট পাতা আছে, দেখতে পাচ্ছেন। এই মন্দির সকাল 6টায় খুলে যায়, দুপুর 1টার সময় বন্ধ হয়, আর বিকেল 4টে খোলে, রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে। চৈতন্য মহাপ্রভুর অনেক কিছুই রয়েছে এই গৌড়ীয় মঠে। সে চারিদিকেই রয়েছে নানা ধরনের ছবি। এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর ভাবাবেশ, জগন্নাথ দর্শন। আপনারা উপরে দেখে এসে তারপর নিচে যে এগুলো দেখতে পাচ্ছেন শিব মন্দিরগুলো, অনেক শিব মন্দির রয়েছে একসঙ্গে। এক একটা শিব মন্দিরে প্রত্যেকের নাম আছে, দেখুন। এখানে রয়েছে শিব গৌরী। আপনারা যদি এই গৌড়ীয় মঠে আসেন খুব ভালো লাগবে। দেখুন চারিদিকে গাছ, পাশেই রয়েছে গঙ্গা, খুব সুন্দর লাগবে। এই জায়গায় আসলে পরে আপনাদের ভালো লাগবে, চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখানে রয়েছে বজরংবলীর মন্দির। এখানে রয়েছে শ্রী গোপেশ্বর মহাদেবের মন্দির। এরকম অনেক কিছুই রয়েছে, এই চারিদিকে ঘুরলে আপনারা দেখতে পাবেন। নানা ধরনের মূর্তি এখানে রয়েছে। এখানে আপনারা দেখছেন শ্রী নিমাইয়ের পাদপীঠ। আপনারা দেখুন এখানে রয়েছে মা গঙ্গা, শ্রী যমুনা এবং সরস্বতী, তার পাশে আছে ভগীরথ। এই মূর্তিগুলো এখানে রয়েছে, একসাথে 4জনের মূর্তি এখানে আর রয়েছে। এখানে মঙ্গল আরতি শুরু হয় 4টের সময় বিকেল, সন্ধ্যা আরতি হয় 6টা 30-এ। আপনারা এখানে সাধ্যমতো ডোনেশনও দিতে পারবেন।